আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটি কেকের ডেকোরেশন এবং কেকের বেস্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি অনেক সুন্দর, সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। নিলাম 1/3 কাপ ময়দা, নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, নিলাম 1/4 চা চামচ 1/3 চা চামচ বেকিং পাউডার, টিস্পুন চামচের অনেক কম বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বার চেলে নেব। উপকরণগুলো অনেক কম ছিল তাই মাত্র 2 বার চেলে নিয়েছিলাম। এভাবে চেলে তারপরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব এক সাইডে। আরেকটা কথা, এখানে আমার এটা ছিল চকলেট কেক, তাই আমার চকলেট পাউডারটা দেওয়ার কথা মনে ছিল না। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। এবার কোকো পাউডারটা আমি সুন্দরভাবে চেলে নিলাম, নিয়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব এক সাইডে। আজকে আমি তৈরি করব 1/2 পাউন্ড একটি চকলেট কেক, আর এর জন্য আমি নেব 2টা ডিম। সবসময় 1/2 পাউন্ডের জন্য কিন্তু আমরা একটা ডিমই ব্যবহার করি, কিন্তু আমি এখন থেকে 2টা ডিমই ব্যবহার করি, কারণ 2টা ডিম দিলে কেকটা অনেক সুন্দর এবং ভালো হয়। এবং নেব 1/3 কাপ চিনি, আর অবশ্যই মিহিদানা চিনিটা নেওয়ার চেষ্টা করবেন। অল্প অল্প চিনি দিব আর বিট করতে থাকবো। একবারে চিনিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওভার বিট হয়ে যাবে, চিনিটা মেল্ট হতে যাবে না, পারফেক্টও হবে না, আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি অল্প অল্প চিনি দিয়ে এরকম একটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, আর আপনার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে তা মাঝখানে এনে দেবো। এভাবে বিট করতে করতে দেখা যাবে যে এক পর্যায়ে চিনিটা গলে গেছে। তারপরে আমরা কুসুমগুলো দিয়ে দিব। আমার একটা কুসুম ভেঙে গেছিলো। কুসুমগুলো দিয়ে আমি ঘড়ি ধরে 1 মিনিট সুন্দরভাবে বিট করব। বিট করে তারপরে এখানে দিয়ে দেবো, এখানে এখন আমি দিয়ে দেব চকলেট ইমালশন। চকলেট কেকে চকলেট ইমালশনটা দেওয়া কিন্তু খুবই জরুরি এবং সবসময় দিবেন, কারণ চকলেট ইমালশনটা না দিলে আপনি চকলেটের ফ্লেভারটা কিন্তু পাবেন না। চকলেট ইমালশন আপনারা যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। আমি গুলশান জব্বার টাওয়ার থেকে এগুলো কিনে থাকি, দোতলায় জাকির ভাই এই দোকানটা। আপনারা চাইলে যারা ঢাকার ভিতরে আছেন গুলশানে, ওখান থেকে কিন্তু নিয়ে আসতে পারেন এগুলো। এবারে আমি ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দরভাবে বিট করে নেব। আমার বিট করা শেষ। এবারে আমি এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চা চামচ সয়াবিন তেল। এখানে কিন্তু অবশ্যই সয়াবিন তেলটা ব্যবহার করতে হবে, আর স্পঞ্জ কেকে খুব কম তেল ব্যবহার করলেই হয়, না করলেও কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে বিট করে নেব, আর মাত্র 10 সেকেন্ড বিট করবো, আর বেশি কিন্তু বিট করা যাবে না। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব, আর অল্প অল্প শুকনো উপকরণ দিব, হ্যান্ড উইচ দিয়ে মিশাতে থাকবো, আর সাথে লিকুইড দুধ দেবো। সো সবসময় আমি একটা কথা বলি যে আমরা অল্প অল্প শুকনো উপকরণ দিব, একটু একটু লিকুইড দুধ দিব। একদিকে আমরা নাড়াচাড়া করবো, লোপাতায় নাড়াচাড়া করবো না। জোরে জোরে কাজটা করা যাবে না, খুব ধীরে ধীরে করতে হবে এবং ধৈর্য সহকারে। আর এই মানে এই কথাগুলো হয়তো আপনাদের অনেকেরই উপকারে আসে বা আসবে, আমি আশা করি। তাই আপনাদেরকে একটি অনুরোধ, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সুন্দরভাবে এরকম অল্প অল্প করে আমি দিয়ে মিশালাম, আর একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে একটি 7 ইঞ্চি মোল্ড নিয়েছি, সরি 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে তেল দিয়ে ব্রাশ করে দিব। দিয়ে এখানে আমি একটি বেকিং পেপার কেটে, সরি একটি সাদা কাগজ, লেখালেখির কাগজ কেটে রেখেছিলাম, সেটা এখানে বসিয়ে দেবো। তারপরে উপর থেকে বেটারটা ঢেলে দেবো। আর আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমার কথা বা কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন আমার শরীরটা একটুও ভালো নেই। আসলে আমার শরীরটা একটুও ভালো নেই, কেন ভালো নেই নিজেও জানি না, কিন্তু অনেক অসুস্থ এটা জানি। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, ভিডিও এডিটিং করতেও কষ্ট হচ্ছে। তারপর কি করব, অনেক 2 দিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করি না, আজকে তাই ভিডিও আপলোড করলাম। আমি একটি পলিথিন মুড়ে রেখেছিলাম। কয়েকদিন আমার কেকের অর্ডার নিতেও ভয় লাগে, শরীরটা এতটা অসুস্থ আর এত কষ্ট হয় কেক বানাতে, জানি না। তারপরে পলিথিন থেকে আমি এই বাটিটা বের করে নিলাম। এবার কেকটা আমি বাটি থেকে ছেড়ে নিব। আর কেকটা অনেক সুন্দর সফট এবং স্পঞ্জ হয়েছিল, আপনারা দেখেই বুঝে নেবেন।
এবারে কাগজটা তুলে নিলাম। এবার 3 লেয়ারে কেকটা কেটে নিব। আর কেক কাটাও কিন্তু একটি প্র্যাকটিস করতে হয়, কারণ কেক কাটাও কিন্তু খুব সহজে এবং দ্রুত পারা যায় না। যারা না পারেন তারা, আমি কিন্তু প্রথম কেক কাটতে পারতাম না, নষ্ট করে ফেলতাম। যাই হোক, আল্লাহর রহমতে আমি সব কিছুই শিখে ফেলেছি। তাই আপনাদেরকেও বলি বারবার সব কিছু প্র্যাকটিস করবেন আর বেশি বেশি করে কেক বানাবেন। কেকটাকে আমি 3 লেয়ারে কেটে নিলাম। এবার এখানে আমি নেব একটি 9 ইঞ্চি বোর্ড। বাট আপনারা সবসময় একটা কথা চিন্তা করবেন যে যেন আমরা সবসময় বোর্ডটা একটু বড় নিই। বোর্ডটা বড় নিলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি করার পরও ভালো থাকবে। হাত দিয়ে আমরা যখন ফ্রিজে রাখবো, বের করব, তখন কিন্তু কেকটা মানে একদম সেফ থাকবে। তাই অবশ্যই একটু বড় মানে বোর্ড নেওয়ার চেষ্টা করবেন। এবারে এখানে আমি দিয়ে দেবো সুগার সিরাপ, চিনি এবং পানি জ্বালিয়ে সুগার সিরাপ বানিয়ে ঠান্ডা করে তারপরে আমি এটা এখানে দিয়ে দিলাম। আর এটা আমি মানে দিয়েছিলাম আকাশি কালারের। উনি আপু বলেছিল উপরে ক্রিমটা হবে আকাশি কালারের আর কেকটা কভার হবে হোয়াইট কালারের ক্রিম দিয়ে। কিন্তু আমার কিছুটা আকাশি কালারের রং ছিল কতদিনের, ওটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর উপরে আমি চকলেট গ্রেট করে রেখেছিলাম। চকলেট চিপসটা আমার শেষ হয়ে গেছে, তাই চকলেট গ্রেট করে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর মাঝের লেয়ার দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপ দেওয়ার পরে তারপরে আবার ক্রিম দিয়ে কভার করব। এভাবে ধাপে ধাপে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। সুগার সিরাপটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। চকলেট কেকে কিন্তু সুগার সিরাপটা একটু বেশিই দিতে হয়। ভ্যানিলা কেকেও দিতে হয়, কিন্তু চকলেট কেক একটু বেশি দিবেন। তারপরে এখানে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিলাম। ওই ক্রিমটা আমার আগের দিনই ছিল, ওইটা দিয়েছিলাম। আর এটা আজকে তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি মানে যে লেয়ারটাই করব সেই লেয়ারটাই আমি ক্রাম পুডিং করে নেব। তাহলে কী হবে জানেন, প্রত্যেক লেয়ার ক্রাম পুডিং করে দিলে আপনার কেকটা একদম ঠিক সাইজে থাকবে, খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে অল্পতেই। এবারে আমি আবার এরকম চকলেট গ্রেট করে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও আমি উপরের লেয়ার বসিয়ে দেবো। উপরের লেয়ার বসানোর পরে আবার আমি সুন্দরভাবে সুগার সিরাপ দিয়ে দেবো। আর ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিলে খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। দিয়ে এবারে অল্প ক্রিম দিয়ে আমি ক্রাম পুডিং করে নেব। অবশ্যই কেক ক্রাম পুডিং করে নেবেন। ক্রাম পুডিং করে তারপরে ফ্রিজে রেখে দেবেন কমপক্ষে 30 মিনিট। এরপরে এটাকে ফিনিশিংয়ের কাজ করবেন, তাহলে খুব সুন্দর একটি ফিনিশিং চলে আসবে। আমার ক্রাম পুডিং করাও শেষ। আর একটি টিস্যু দিয়ে আপনি বোর্ডটা ক্লিন করে নেবেন বা হাত দিয়েও নিতে পারেন। ফ্রিজে রেখে তারপরে আমি পরে বার করলাম। বের করার পরে এবারে আমি বেশি করে ক্রিম দিয়ে এটাকে আমি ফিনিশিংয়ের কাজ করে নেব। আর আমার মনে হয় কেকটা এক পাশে উঁচু হয়ে গেছে, এক পাশে ঢালু হয়ে গেছে। বললাম না, কয়েকদিন আমার কেকের অর্ডার নিতেও কষ্ট হয়। আমার শরীরটা অনেক খারাপ। আমার যে কী হয়েছে আমি নিজেই বলতে পারি না, কিন্তু আমার শরীর যে খারাপ আমি নিজেই বুঝতে পারি। সব কিছুতে আমার কষ্ট মনে হয়, বিরক্ত মনে হয়, অনেক অনেক রেস্ট নিতে মনে চায়। মনে হয় যেন সারাদিন আমি শুয়ে থাকতে পারতাম আর ঘুমাতে পারতাম, তাহলে ভালো লাগতো। আর জানি না, অনেক অসুস্থ লাগে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এবারে ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে ফিনিশিংয়ের কাজ করে নিলাম। ফিনিশিংয়ের কাজ করে ছোট্ট একটি প্যাডলেট দিয়ে আমি আরেকটু সুন্দরভাবে ফিনিশিং করলাম। তারপর পরে চকের কানার দিলাম। আর একবার একটা কথা বলি, যেবার আপনারা ফিনিশিং করবেন সে কয়বারই আপনারা প্যাডলেটটা ক্লিন করে তারপরে ফিনিশিংয়ের কাজ করবেন। ক্রিমটা একটি বাটিতে রেখে তারপর টিস্যু দিয়ে আপনি প্যাডলেটটা মুছে তারপরে আপনারা আবার কাজ করবেন, তাহলে আপনার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপরে এখানে আমি একটি ওয়ানের নজেল নিলাম। নজেল নিয়ে ছোট, তারপরে সরি 2D নজেল নিলাম। নিয়ে তারপরে আমি এরকম সুন্দর একটা ডিজাইন করে দিলাম। এই একই নজেল দিয়ে নিচেও বর্ডার করে নিলাম। যে নিচে বর্ডারটাও একই নজেল নিয়ে করে নিলাম। আমার চ্যানেল যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সময় মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এবার এখানে আমি লিখে দেবো হ্যাপি বার্থডে বাই টু আপু। এর আগের বার তার বড়বার জন্য আমার কাছে কেক নিয়েছিল, ও কেকটাতেও আমি হ্যাপি বার্থডে বাই টু লিখেছিলাম। আর এই বার্থডে তার ছোটো ভাইয়ের ছিল, ওখানেও আমি হ্যাপি বার্থডে বাই টু লিখে দিয়েছিলাম। আমার রিপিট কাস্টমার যারা একবার আমার থেকে কেক নেয় তারা দ্বিতীয়বারও আমার কাছ থেকে কেক নেয়, কারণ আমাকে অনেক ভালো রিভিউ দিয়েছিল আপু। আমার কেক
মাশাআল্লাহ সবাই পছন্দ করে, এটা আল্লাহর দেওয়া দান। আল্লাহর ইচ্ছে না থাকলে কোনো কিছুই হতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ কেকের ফাইনাল লুক। আর কেকটা আসলে দেখতে সুন্দর লাগতেছিল। অল্পের ভিতরে হাফ পাউন্ড একটি কেক, খুবই সুন্দর এবং মজাদার টেস্টি কেক ছিল। আজ এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।